এই বাচ্চা ভুল করে আইসক্রিমে থাকা অনেকগুলো পিঁপড়ে খেয়ে নেয়, যেটার কারণে পিঁপড়ে এই বাচ্চার পেটের ভিতরে চলে যায় আর তাড়াতাড়ি চামড়া ফেরে বাইরে বেরোতে থাকে। তখনই এই গরিলা এই বাচ্চাটাকে দেখতে পায় আর এই বাচ্চাটার কাছে এসে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলে যায়। আর ডক্টর এই বাচ্চাটার উপরে ওষুধ স্প্রে করে বাচ্চাটাকে ঠিক করে দেয়। তবুও এই গরিলার জন্য কেউ লাইক করেননি। মুন্না এবং তার মা সবুজ ঘাসের মাঠে ঘাস খাচ্ছিল। হঠাৎ সেখানে একটি লাল রেড বুল চলে আসে। মুন্না এবং তার মা ভয়ে কেঁপে ওঠে। রেড বুল তাদের দিকে এগিয়ে আসে। মুন্নার মা সাহস দেখিয়ে রেড বুলের সঙ্গে লড়াই করতে চায়, কিন্তু রেড বুল খুব শক্তিশালী। সে মুন্নার মাকে আঘাত করে মেরে ফেলে দেয়। মুন্না সবকিছু দেখে কেঁদে ফেলতে থাকে। ভয়ে মুন্না একজন মানুষের বাড়িতে চলে যায়। সেই মানুষটি মুন্নাকে নিজের কাছে রাখে এবং প্রচুর চারা খাওয়ায়। কয়েকদিন পরে মুন্না বড় ও শক্তিশালী হয়ে ওঠে। সে তার মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে রেড বুলের কাছে যায়। লড়াই শুরু হয়। মুন্না রেড বুলকে ধরে জোরে মাটিতে ফেলে দেয়। রেড বুল কাঁদতে কাঁদতে মারা যায়। সবাই এই দৃশ্য দেখে অবাক হয়। মুন্নার সাহস এবং শক্তির জন্য সবাই প্রশংসা করে। এই গরুটার খুবই খারাপ অবস্থা ছিল, না খেয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎই ওর মাথা ঘুরে যায় আর গরুটি মাটিতে লুটিয়ে পড়ে। কিছুক্ষণ পর এক দয়ালু মানুষ সেখানে আসে। মানুষটাকে দেখে গরুটি চোখে জল নিয়ে কাঁদতে থাকে। তখন সেই মানুষ গরুটিকে নিজের বাড়িতে নিয়ে যায়। সবুজ মাঠে নিয়ে গিয়ে নিজের হাতে প্রচুর ঘাস খাওয়ায়। কয়েকদিনের মধ্যেই গরুটি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। আর তুমি এখনও সেই দয়ালু মানুষের জন্য একটা লাইক দাওনি? একটা বুড়ি একদিন ট্রেনে করে যাচ্ছিল। সে একটা পেয়ারা খেল আর খাওয়া শেষ করে বিচিটা বাইরে রেল লাইনের পাশে ফেলে দিল। রাতে ভারী বৃষ্টি হল। বৃষ্টির জলে সেই বিচিটা একটু নরম মাটি পেল। কয়েকদিন পর বিচি থেকে ছোট্ট একটা চারা বের হল। ধীরে ধীরে সেই গাছ বড় হতে চাইল, কিন্তু তীব্র রোদে তার পাতাগুলো শুকিয়ে পড়ে গেল। ঠিক তখনই পাশ দিয়ে মুন্না যাচ্ছিল। সে প্রতিদিন একটু একটু করে পানি ঢেলে দিত সেই গাছের গায়ে। মাস কয়েক পরে ছোট্ট সেই চারা বড় একটা ঘন পেয়ারা গাছে পরিণত হল। মুন্না আর আশেপাশের সব প্রাণী সেই গাছের নিচে আশ্রয় নিত, খেলত আর ছায়ায় ঘুমাত। কিন্তু একদিন কিছু পুলিশ এলো। তারা গাছটা কেটে নিয়ে গেল। এটা দেখে মুন্না অনেক কাঁদতে লাগল। কারণ এই গাছটা কেটে নিয়ে গেল কেন জানো? কারণ কেউই তাকে লাইক আর সাবস্ক্রাইব করেনি। একটা গাভী ও তার ছোট্ট বাছুর সারাদিন মাঠে কাজ করে আর ভুট্টার চাষ করে। তারা ধীরে ধীরে গাছগুলোতে পানি দেয় আর তাতে ভুট্টার গাছ বড় হতে থাকে। কিন্তু একদিন হঠাৎ একটা বানর হাতে তরোয়াল নিয়ে মাঠে আসে। সে ভুট্টার গাছগুলো কেটে নষ্ট করতে শুরু করে। সবকিছু গাভী দেখে ফেলে। তখন সে বানরের কাছে আসে, কিন্তু বানরের হাতে তরোয়াল থাকায় সে গাভীর উপর তলোয়ার দিয়ে আঘাত করলো। গাভী তাতে মারা গেল। এদিকে গাভীর ছোট্ট বাছুর সবকিছু দেখে ফেলে আর জোরে জোরে কাঁদতে থাকে। সে কাঁদতে কাঁদতে ফোন করে সেনাবাহিনীকে ডাকে। সেনাবাহিনী এসে যায় আর তখন গাভীর বাছুর কাঁদতে কাঁদতে পুরো ঘটনা সেনাবাহিনীকে বলে। সেনাবাহিনী পরে অনেক রাগান্বিত হয়ে এই বানরটাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। বন্ধুরা, এই সেনাবাহিনীর জন্য অবশ্যই একটা লাইক করে দিয়ে যাও। দাঁড়াও, ভিডিওটি ঢাকা দেওয়ার আগে তুমি যদি তোমার বাবাকে ভালোবেসে থাকো তাহলে অবশ্যই কমেন্টে বলে যাও আই লাভ ইউ বাবা। এই গাইটি নিজের এবং তার পরিবারের পেট চালানোর জন্য সারা দিন রাস্তায় ভিক্ষা করে। একদিন গাই রাস্তায় ভিক্ষা করছিল। ঠিক তখনই এক ব্যক্তি গাইটিকে বকাঝকা করে সেখান থেকে তাড়িয়ে দেয়। গাইটি তারপর এক কৃষকের ক্ষেতে চলে যায় এবং সেখানে মজুরি করে। সারা দিন ক্ষেত খোঁড়ে এবং হাল চালায়। একদিন গাই হাল চালাচ্ছিল, তখন সে একটি সোনার গুপ্তধন খুঁজে পায়। গাই সেই গুপ্তধনটি শহরে নিয়ে যায় এবং বিক্রি করে দেয়। এর ফলে গাই অনেক টাকা পেয়ে যায় এবং একটি খুব বড় ও সুন্দর বাড়ি কিনে ফেলে। কি তুমি এখনও এই গাইটির জন্য একটি লাইক দাওনি? এই গরুটি ঘাস খেতে খেতে একটি গাছের নিচে বসে পড়ে। ঠিক তখনই কিছু বানর আসে এবং গরুর শরীরে তলোয়ার দিয়ে আঘাত করে। এতে গরুর শরীর থেকে অনেক রক্ত বের হতে থাকে এবং গরুর গায়ে বড় জখম হয়ে যায়।
এমন সময় এক ভালো মানুষ এসে ফোন করে অ্যাম্বুলেন্স ডাকে। অ্যাম্বুলেন্স আসে, ডাক্তার নেমে গরুটিকে অ্যাম্বুলেন্সে তুলে হাসপাতালে নিয়ে যায়। সেখানে গরুর ক্ষতস্থানে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দেয়। ধীরে ধীরে গরুটি আবার সুস্থ হয়ে ওঠে। এত কিছু করার পরও কি তুমি এখনও এই ডাক্তারদের জন্য একটা লাইক দাওনি? তেজ গরমের কারণে নদী শুকিয়ে মাছেরা মরে যেতে থাকে, আর এই টিয়া সমস্ত মাছেদেরকে বাঁচানোর কথা ভাবে। টিয়া একটা জেসিপি নিয়ে গাড্ডা খুলতে শুরু করে, আর দেখতে দেখতে টিয়া অনেক বড় গাড্ডা বানিয়ে ফেলে, আর দূরে থাকা নদীতে গিয়ে বালতি করে ভরে পানি নিয়ে আসে, আর গাড্ডাটা পানিতে ভর্তি করে, আর সমস্ত মাছগুলোকে বালতিতে রেখে নিয়ে এসে পানিতে ছেড়ে দেয়, আর সমস্ত মাছগুলোকে বাঁচিয়ে নেয়। কিন্তু টিয়া কান্না করতে থাকে, কারণ কেউ লাইক করেননি। এই বাচ্চা ঘুমানোর সময় কালো পিঁপড়ে মুখে ঢুকে যায়। হঠাৎ করে বাচ্চাটির পেট লাল হয়ে অস্বাভাবিকভাবে ফুলে যায়। সে লোকের কাছে সাহায্য চায়, কিন্তু কেউ তাকে সাহায্য করে না। তখন এই ভালো ময়ূরটি তাকে কোলে তুলে পাশে একটি ক্লিনিকে নিয়ে যায়। এই ডাক্তারের কাছে সব খুলে বলে। ডাক্তার আতশ কাচ দিয়ে তার মুখে দেখে অনেকগুলি পিঁপড়ে বাসা বেঁধেছে। সে তার পেটে একটি স্প্রে করে দেয়। স্প্রে ভিতরে যেতেই সব পিঁপড়ে মরে যায়। বাচ্চাটি তখন সুস্থ হয়ে যায়। তবুও কেউ লাইক সাবস্ক্রাইব করল না। একজন কৃষকের একটি মুরগি ছিল, যে শুধু একটি করে ডিম দিত। কৃষক চাইতো মুরগি যেন আরও বেশি ডিম দেয়, তাই সে মুরগিকে ইঞ্জেকশন দিল। ইঞ্জেকশন দেওয়ার পর মুরগি হঠাৎ প্রচুর ডিম দিতে শুরু করল এবং আকাশে উড়ে গেল। মুরগি মেঘের ওপর বসে অসংখ্য ডিম দিল। গ্রাম ডিমে ভরে গেল, এমনকি শহরেও ডিমের বৃষ্টি নামল। মানুষজন বিরক্ত হয়ে গেল। তারপরে কৃষক মুরগিকে ডেকে নিচে নামালো। মুরগিকে নিচে নামিয়ে কৃষক ডিম থামানো ইঞ্জেকশন দিল। তারপর থেকে মুরগি ডিম দেওয়া অফ করল। এটা দেখে কৃষক কাঁদতে লাগল, কারণ তার ভিডিওতে কেউ লাইক দেয়নি। একটা ট্রাক মরুভূমির রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিল। হঠাৎ একটি কমলা ট্রাক থেকে রাস্তায় পড়ে যায়। রাতে প্রবল বৃষ্টি হয়, আর সেই কমলা একটু আর্দ্রতা পৌঁছে যায়। কয়েকদিনের মধ্যে ছোট্ট একটি কমলা চারা গজিয়ে ওঠে। তারপর গাছের চারা রোদের কারণে শুকিয়ে যেতে থাকে। এটা দেখে একটি ভাল্লুক পাশের লেকের কাছে গিয়ে একটি ছোট নালা তৈরি করে দেয়। সেই নালার মাধ্যমে পানি চারার কাছে পৌঁছে যায়। পানি পেয়ে চারা ধীরে ধীরে কয়েক মাসে সুন্দর ও বড় গাছে পরিণত হয়। তারপর ভাল্লুক আর বনের সব প্রাণী সেই কমলার গাছের ছায়ায় থাকতে শুরু করে। ঠিক তখনই ভাল্লুকটি কান্না শুরু করে, কারণ কেউ তার ভিডিওতে লাইক দেয়নি। বন্ধুরা, এই জঙ্গলে পানি না থাকায় জঙ্গল শুকিয়ে যেতে থাকে। পশুপাখিগুলি একে একে তৃষ্ণায় মারা যেতে শুরু করে। তখন এক প্যারট পাখি সকলকে বাঁচানোর সিদ্ধান্ত নেয়। প্যারট পাখিটি দ্রুত গতিতে বাড়িতে যায়। বাড়ি থেকে একটি বেলচা নিয়ে আসে। দেরি না করে প্যারট পাখিটি একটি নালা খননের কাজ শুরু করে। নালা খুঁড়তে খুঁড়তে সেই এক পাহাড়ের কাছে পৌঁছে যায়। তখন হঠাৎ প্রচুর পানি বেরিয়ে আসে। সেই পানি নালার মাধ্যমে জঙ্গলে পৌঁছে যায়। সব পশু পাখি সেই পানি খেয়ে প্রাণে বেঁচে যায়। জঙ্গল আবার সবুজ হয়ে ওঠে। পশু পাখিগুলি আনন্দের সাথে নালাতে নালাতে নেমে গোসল করতে থাকে। কিন্তু এত কিছুর পরেও প্যারট পাখিটি কাঁদতে থাকে, কারণ কেউ লাইক আর সাবস্ক্রাইব করেনি। একজন গরিব কৃষক ছিল, সারাদিন মাঠে কাজ করত, কিন্তু তার ধান পাখিরা খেয়ে ফেলতো। একদিন রাগ করে কৃষক একটা ফাঁদ পাতলো। ফাঁদে আটকা পড়লো এক ছোট্ট পাখি। পাখিটা কাঁদতে কাঁদতে বলল, আমাকে ছেড়ে দাও, আমি তোমার কোনো ক্ষতি করব না। কৃষকের মন নরম হয়ে গেল। সে পাখিটাকে ছেড়ে দিল। কয়েকদিন পর ঝড়ে কৃষকের সব ধান নষ্ট হয়ে গেল। কৃষক দুঃখে বসে আছে। ঠিক তখনই সেই ছোট্ট পাখি কয়েকটা দানা নিয়ে এলো, আর তার বন্ধু পাখিদেরকেও ডাকলো। সব পাখি মিলে কৃষকের জমিতে নতুন বীজ ছিটিয়ে দিল। কিছুদিন পর কৃষকের জমি আবার সবুজে ভরে উঠলো। কৃষক খুশিতে আত্মহারা হয়ে গেল। বন্ধুরা, এই পাখিটার জন্য অবশ্যই একটা লাইক করে দিয়ে যাও। বন্ধুরা, এই কৃষক ও তোতা পাখি মিলে সব আমের জুস খেয়ে ফেলে। তারপরেও কৃষকের ক্ষুধা মেটে না। তাই সে রাগে তোতাকে বলে আরও খাবার আনতে। ভয়ে তোতা পাখি একটি আম গাছ লাগায় এবং তাতে প্রচুর পানি দেয়। গাছটি বড় হয়, তোতা পাখি আম পেড়ে ট্র্যাক্টরে করে নিয়ে আসে। তারপর চাষি আনন্দ করে আমের রস বানিয়ে খায়। কিন্তু তোতা পাখি কাঁদতে শুরু করে, কারণ কেউ লাইক সাবস্ক্রাইব করেনি। এই অসহায় টিয়া পাখিটি মা হতে চলেছিল,
কিন্তু গ্রামে কোথাও ডিম রাখার কোনো জায়গা খুঁজে পায় না, তাই সে গ্রাম ছেড়ে জঙ্গলে চলে যায় এবং সেখানে একটি বাসা তৈরি করে থাকতে শুরু করে। এরপর তোতা পাখিটি ডিম পাড়ে এবং সেই ডিম থেকে ছোট ছোট বাচ্চা বের হয়। বাচ্চারা ক্ষুধার্ত থাকে, তাই টিয়া পাখি তাদের জন্য খাবার আনতে যায়। ঠিক তখনই টিয়া পাখিটিকে দেখে ফেলে এক দুষ্ট কৃষক এবং গুলি করে মেরে ফেলে। এদিকে ক্ষুধার্ত বাচ্চারা তাদের মাকে খুঁজে বেড়াতে থাকে। অবশেষে তারা তাদের মৃত মা টিয়া পাখিকে খুঁজে পায়। বাচ্চারা খুব জোরে কাঁদতে থাকে। তোমরা টিয়া পাখি ও তার বাচ্চার জন্য একটি লাইক আর সাবস্ক্রাইব করে দাও। একটা গাভী, সে প্রচুর দুধ দেয়। তার ছিল একটি বাছুর, নাম তার মুন্না। গাভীর সব দুধ খেয়ে ফেলল মুন্না। কৃষক দুধ না পেয়ে অনেক রাগান্বিত হয়ে গাভী এবং বাছুরকে মেরে বাড়ি থেকে বের করে দেয়। গাভী এবং বাছুর জঙ্গলে থাকতে শুরু করে এবং তারা একটি কলার বাগান তৈরি করে, আর সেই কলা বিক্রি করে তারা অনেক বড়লোক হয়ে যায় এবং সুখে শান্তিতে দিন কাটায়। একটা গ্রামে ছিল একটি বড় সাদা গাভী। কয়েকদিন আগে সে একটি সুন্দর বাছুর জন্ম দিল। বাছুরটার নাম রাখা হল মুন্না। মুন্না খুব খেলাধুলা পছন্দ করত, কখনো দৌড়াদৌড়ি, কখনো লাফালাফি। কিন্তু একদিন মাঠে খেলতে গিয়ে সে ভুলে দূরে চলে গেল এবং পথ হারিয়ে ফেলল। মুন্না ভয়ে কাঁদতে লাগল। এদিকে গাভী পাগলের মতো ছুটে ছুটে তাকে খুঁজতে লাগল। হঠাৎ দূর থেকে মুন্নার কান্নার শব্দ শুনে গাভী দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল। মুন্না মায়ের গা ঘেঁষে বলল, মা, তুমি না থাকলে আমি কিছুই না। গাভী হাসল, চোখে জল। এ কি এমন এক মায়ের জন্য এখনো তুমি একটা লাইক করনি? বন্ধুরা, মুন্না তার মায়ের সঙ্গে মজা করে খেলছিল। হঠাৎ মুন্নার শরীর খারাপ হয়ে যায় আর তার মুখ থেকে রক্ত বের হতে থাকে। এটা দেখে মুন্নার মা ভয়ে ঘাবড়ে যায়। তিনি সাইকেল নিয়ে শহরের এক হাসপাতালে ছুটে যান এবং কেঁদে কেঁদে ডাক্তারকে সব বলেন। ডাক্তার মুন্নার মায়ের কথা শুনে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান। মুন্নার মা ডাক্তারকে সাইকেলে বসে মুন্নার কাছে নিয়ে আসেন। ডাক্তার মুন্নার জ্বর পরীক্ষা করেন এবং তাকে ওষুধ খাইয়ে দেন। কিছুক্ষণ পর মুন্না উঠে দাঁড়ায় এবং লাফাতে শুরু করে। এ কি এমন এক মায়ের জন্য এখনো তুমি একটা লাইক করনি? একটা ছোট ছেলে রিফাত ক্লাস 4-এ পড়ে। স্কুলে সবাই নতুন খাতা কলম নিয়ে আসে, কিন্তু রিফাতের খাতা শেষ হয়ে গেছে। সে চুপচাপ বেঞ্চে বসে পুরনো খাতার শেষ পাতায় পেন্সিলে লেখে, মা, খাতা শেষ হয়ে গেছে। বাড়ি ফিরে মাকে কিছু বলতে যায়, কিন্তু দেখে মা চুলায় পানি বসিয়েছে। ভাত নেই, ডাল নেই। মা মুখ নিচু করে বলে, বাবা, আজ একটু ধৈর্য ধরো, কাল কিছু হবে। রিফাত চুপ করে জানালার দিকে তাকায়। আকাশে তারা ঝিলমিল করছে। সে ভাবে, আমার বাবা থাকলে আজ খাতা না হয়েই থাকত। রাতের হাওয়ায় মার কাশির শব্দ ভেসে আসে। রিফাত খাতার শেষ পাতায় লেখে, মা, আমি বড় হয়ে তোমার সব কষ্ট মুছে দেব। একটা শান্ত সকালে বন জুড়ে হলো দৌড় প্রতিযোগিতা। প্রতিযোগী হিসেবে থাকলো খরগোশ আর কচ্ছপ। খরগোশ আত্মবিশ্বাসী হয়ে বলল, আমি সবাইকে সহজেই হারাবো। কিন্তু কচ্ছপ তার কথায় কান্না দিয়ে ধীরে ধীরে এগোতে শুরু করলো হাসি মুখে। মাঝপথে খরগোশ ক্লান্ত হয়ে একটু ঘুমাতে বসে। কচ্ছপ ধীরে ধীরে পার হয়ে গেল ফিনিশ লাইন। সবাই চমকে গেল আর খরগোশ শিখলো ধৈর্য আর ধীরে ধীরে এগোনো অনেক বড় শক্তি। শেষে কচ্ছপ বলে, দৌড় নয়, ধৈর্যই জেতার চাবি। বন্ধুরা, এমন ভিডিও দেখতে হলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দাও। দাঁড়াও, ভিডিওটি ঢাকা দেওয়ার আগে তুমি যদি তোমার বাবাকে ভালোবেসে থাকো তাহলে অবশ্যই কমেন্টে বলে যাও, আই লাভ ইউ বাবা। এক কৃষকের কাছে একটি আম গাছ ছিল, কিন্তু তাতে কোনো ফল ধরতো না। কৃষকের কাছে ছিল এক জাদুকরী কবুতর। কবুতর আর কৃষক মিলে এক বিশেষ ওষুধ তৈরি করে গাছে দেয়। সঙ্গে সঙ্গে গাছ ভর্তি রঙিন আমে ভরে যায় এবং হাজার হাজার আম ঝরে পড়ে। কৃষক বাজারে গিয়ে ওই আমগুলো বিক্রি করে ধনী হয়ে যায়। কিন্তু সমস্যা শুরু হয় তখন। আম থামছেই না, গোটা মাঠ আর ঘর আমে ভরে যায়। কৃষক বিরক্ত হয়ে আম থামানোর ওষুধ তৈরি করে ব্যবহার করে। তখন আম থেমে যায়, কিন্তু কৃষক তবুও কান্না করতে থাকে, কারণ কেউ তার ভিডিওতে লাইক বা সাবস্ক্রাইব দেয়নি। দাঁড়াও, ভিডিওটি ঢাকা দেওয়ার আগে তুমি যদি তোমার বাবাকে ভালোবেসে থাকো তাহলে অবশ্যই কমেন্টে বলে যাও, আই লাভ ইউ বাবা। এক কৃষক তার গাধাকে দিয়ে সারাদিন ভারী বোঝা টানায়। রোদে পড়ে গাধা হাঁপিয়ে যায়, কিন্তু কৃষক তবুও বিশ্রাম দেয় না। পরের দিন সকালে কৃষক আবার গাধার পেটে
ভার তোলে, কিন্তু হঠাৎ গাধাটা রাস্তার মাঝে পড়ে যায় আর ওঠে না। কৃষক দৌড়ে আসে, দেখে গাধাটা নিঃশব্দে চোখ বন্ধ করে আছে। চোখে পানি আসে কৃষকের। কৃষক বলে, আমি বুঝিনি তুই ক্লান্ত হতে পারিস। সেদিন থেকে সে আর কোনো প্রাণীর উপর এত কাজ চাপায় না। একটি ছোট ছেলে স্কুল থেকে বাসায় ফিরে আসে। ব্যাগ রেখে ধীরে ধীরে মায়ের কাছে জিজ্ঞেস করে, মা, খাবার বানানো হয়েছে? মা নীরব থাকেন। চুলা ঠান্ডা পড়ে আছে। ছেলে নীরবে এক গ্লাস পানি খায়, তারপর জানালা দিয়ে বাইরে তাকিয়ে ধীরে ধীরে বলে, ইস, বাবা যদি জীবিত থাকতেন। আর চোখের জল ছুঁড়ে সে নীরব হয়ে যায়। তবু কেউ না লাইক করলো, না সাবস্ক্রাইব করলো। দাঁড়াও, ভিডিওটি ঢাকা দেওয়ার আগে তুমি যদি তোমার বাবাকে ভালোবেসে থাকো তাহলে অবশ্যই কমেন্টে বলে যাও আই লাভ ইউ বাবা। ছোট ছেলে রাব্বি রাস্তার পাশে বসে কাঁদছে, পায়ে ছেঁড়া জুতো। বন্ধুরা তাকে নিয়ে হাসছে। বাড়ি ফিরে রাব্বি চুপচাপ বসে আছে। মা পুরনো কাপড় ঘেটে একটা জুতো বের করে দেয়, বলল, বাবা, এটা তোর বাবার পুরনো জুতো, এটা পরে দেখ, অনেক সুন্দর লাগবে। রাব্বি হাসি মুখে জুতোটা পরে বাইরে যায়। বন্ধুরা হাসা থামিয়ে তাকিয়ে থাকে। রাব্বির চোখে এখন আত্মবিশ্বাস। বাবার পুরনো জুতো। বন্ধুরা, জিনিস পুরনো হতে পারে, কিন্তু ভালোবাসা কখনো পুরনো হয় না। দাঁড়াও, ভিডিওটি ঢাকা দেওয়ার আগে তুমি যদি তোমার বাবাকে ভালোবেসে থাকো তাহলে অবশ্যই কমেন্টে বলে যাও আই লাভ ইউ বাবা। ভোরবেলা মাটির ঘরে মায়ের হাঁড়িতে একটা মাত্র রুটি বাকি। ছোট ছেলে ঘুম থেকে উঠে এসে বলে, মা, খিদে লাগছে। মা হাসি মুখে রুটিটা গরম করে তার সামনে রাখে। ছেলে খেতে খেতে হঠাৎ থেমে যায়, দেখে মা কিছুই খায়নি। সে রুটিটা ভেঙে অর্ধেক মায়ের হাতে দেয়। মা চুপ করে কাঁদতে থাকে। আর ছেলে বলে, মা, এই ভিডিওতে কেউ লাইক করলে আমি একজন ইউটিউবার হয়ে তোমার দায়িত্ব নেব আর খাবারের কষ্ট হতে দেব না। একটি ছোট ছেলে রাব্বি পুরনো জামা পরে স্কুলে যাচ্ছে। বন্ধুরা তাকে দেখে হাসছে। বন্ধুরা বলে, এই রাব্বি, তোর জামাটা তো ছিঁড়ে গেছে। রাব্বি হেসে বলে, হ্যাঁ, কিন্তু মা বলেছে মনটা সুন্দর হলে জামা নতুন লাগে। বাড়ি ফিরে রাব্বি দেখে মা পুরনো সেলাই মেশিনে অন্যদের জামা সেলাই করছে। রাব্বি চুপচাপ মায়ের পাশে বসে। পরের দিন শিক্ষক স্কুলে ঘোষণা দেন, আগামীকাল মা দিবস, সবাই মাকে ছোট্ট একটা উপহার দেবে। রাতে রাব্বি নিজের পুরনো জামার টুকরো কেটে একটা ছোট্ট ফুল বানায়, তাতে লিখে, মা, তুমি আমার পৃথিবীর সেরা উপহার। পরদিন সকালে রাব্বি ফুলটা মাকে দেয়। মা অবাক হয়ে জড়িয়ে ধরে কাঁদে। মা বলে, এই ফুলটাই আমার সবচেয়ে বড় উপহার। বন্ধুরা, এই ছেলেটার জন্য অবশ্যই একটা লাইক করে দিয়ে যাও। এক গ্রামে এক কাক ছিল। সে খুবই লোভী। একদিন সে মাটিতে একটা রুটি পেল, মুখে করে নিয়ে গাছে বসলো। তখন এক শিয়াল এসে বলল, ও হে কাক দাদা, তোমার গলায় গান কি দারুণ, একটা গান গেয়ে শোনাও না। কাক ভাবলো, গান গাইলে সবাই তার প্রশংসা করবে। সে মুখ খুলে কা কা করে গান গাইতে শুরু করলো। রুটির নিচে পড়ে গেল। শিয়াল রুটি কেড়ে নিয়ে হাসতে হাসতে চলে গেল। কাক তখন আফসোস করে বলল, লোভ আর অহংকার মানুষকে, এমনকি কাককে বিপদে ফেলে। কৃষক প্রতিদিন গাছ থেকে আমড়া তুলে, কিন্তু একদিন গাছের কাছে গিয়ে সে অনুভব করলো তার গাছ থেকে আমড়া চুরি হচ্ছে। তাই চোরকে ধরার জন্য কৃষক ঝুপড়ির মধ্যে লুকিয়ে নজর রাখতে থাকে। কবুতর প্রতিদিনের মতো আজও আমড়া চুরি করতে আসে। তখন কৃষক কবুতরের পিছনে লাগে এবং দৌড়াতে শুরু করে। কবুতর তার বাসায় ফিরে এসে এবং আমড়াগুলো ঝুপড়িতে রেখে দেয়। কৃষক বুঝতে পারে কবুতর মা হতে চলেছে, তাই সে তার ছেলে মেয়েদের জন্য খাবার জোগাড় করছে। এরপর একদিন খুব জোরে বৃষ্টি শুরু হয়। কবুতরের বাসা ভেঙে যায়। কৃষক দৌড়ে আসে এবং কৃষক কবুতরটিকে সঙ্গে নিয়ে আসে। কবুতরের বাসা পানিতে ভেসে যায়। কবুতর কয়েকদিনের মধ্যে ডিম দেয় এবং ডিম থেকে বাচ্চা বের হয়। তখন কৃষক কাঁদতে শুরু করে, তবুও কেউ লাইক বা সাবস্ক্রাইব দেয়নি। একটা গাছে থাকতো কাঠবিড়ালি, নাম তার চিনু, আর তার বন্ধু পাখি টুনি। প্রতিদিন ওরা একসাথে খেলতো, খাবার খুঁজতো আর সুখে শান্তিতে দিন কাটাতো। একদিন টুনি অসুস্থ হয়ে পড়লো আর উঠতেও পারছিল না। চিনু প্রতিদিন তার জন্য খাবার এনে দিত। এক বিকালে টুনি ফিস ফিস করে বলল, চিনু, আজ হয়তো আমার শেষ গান। টুনি তখনই আকাশের দিকে তাকিয়ে ধীরে ধীরে গান গাইতে শুরু করলো। গান শেষ হতেই তার চোখ দুটো বন্ধ হয়ে গেল। চিনু কেঁদে ফেললো। তারপরে অনেকদিন কেটে গেল, কিন্তু প্রতিদিন সকালে পাখিদের ডাক শুনলে সে মনে করে টুনি এখনো আমার সাথে গান গাইছে। এক কৃষকের কাছে একটি আম গাছ ছিল, কিন্তু তাতে কোনো ফল ধরতো না। কৃষকের কাছে ছিল এক জাদুকরী কবুতর। কবুতর আর কৃষক মিলে এক বিশেষ ওষুধ তৈরি করে গাছে দেয়। সঙ্গে সঙ্গে গাছ ভর্তি রঙিন আমে ভরে যায় এবং হাজার হাজার আম ঝরে পড়ে। কৃষক বাজারে গিয়ে ওই আমগুলো বিক্রি করে ধনী হয়ে যায়। কিন্তু সমস্যা শুরু হয় তখন। আম থামছেই না, গোটা মাঠ আর ঘর আমে ভরে যায়। কৃষক বিরক্ত হয়ে আম থামানোর ওষুধ তৈরি করে ব্যবহার করে। তখন আম থেমে যায়, কিন্তু কৃষক তবুও কান্না করতে থাকে, কারণ কেউ তার ভিডিওতে লাইক বা সাবস্ক্রাইব দেয়নি।